হ্যালো 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 কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, যে সংগঠন জাতির দুর্যোগময় মুহূর্তে, জাতির ক্রান্তিকালে সবসময় হাল ধরেছে এবং জাতিকে সে দুর্যোগময় মুহূর্ত থেকে উদ্ধার করেছে এবং বিজয় অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আপনি 90 থেকে যদি শুরু করেন জুলাই আগস্ট পর্যন্ত প্রতিটা আন্দোলনে, কর্মসূচিতে, রাজপথে ছাত্রদলের ভূমিকা ছিল সবার আগে এবং নেতৃত্ব দান করে একটা ছাত্র সংগঠন। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমাদের ছাত্র সংগঠনে সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন এবং বিগত 17 বছরের যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন, গণতন্ত্রের প্রতিষ্ঠার যে আন্দোলন, জনগণের ভোটের প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে অসংখ্য মামলা মোকদ্দমা ছাত্র নেতাকর্মীরা বেশি ভোগ করেছেন। সুতরাং কে কি বলল সে ব্যাপারে আমরা মাথা ঘামাবো না। জনগণ কি বলল সেটাই আমাদের কাছে ধর্তব্যের বিষয়। জনগণই জানে বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা কী ছিল। জনগণই রায় দেবে আগামী দিনে ছাত্রদলের ভূমিকা কোন পর্যায়ে থাকবে, কোন স্থানে থাকবে। নতুন বছর প্রত্যাশাকে ছাত্রদলকে নিয়ে, ছাত্রদল যেহেতু এখন বিভিন্ন ক্যাম্পাসগুলো ফিরে যাচ্ছে, প্রত্যাশা কি ছাত্রদলের কাছে? আমরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নেতৃত্বে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের নেতৃত্বে নতুনভাবে ছাত্রদলকে আমরা সুসংগঠিত করতে চলেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটিকে সেইভাবে বিভক্ত করে, ভাগ করে বিভিন্ন কলেজ এবং জেলা ইউনিটে দায়িত্ব দিয়েছি। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন পেয়েছি এবং আমরা অভিভূত যে সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, ইনশাল্লাহ তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি।